বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ফুলের শুভেচ্ছা দিলাম আর সালাম দিলাম। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকালের নাস্তা নিয়ে আজকে শুরু করলাম। লাল আটা রুটি খাইতেছি 2টা আর সবজি দিয়ে, শাক সবজি। তো এটা দিয়ে আজকে চালাইতেছি। তো ফেরের দায়ে মানুষ কর্ম করে আর কি, নয় তেনা তুনা সিলাই কোনো লাভ নাই। মানুষ কি করে, সে তোয়াই সুন্দর মজবুত সিলাই, মজবুত সব কিছু সুন্দর ডিজাইন, কিন্তু টাকা দিতে কলজা চলা যায়, টাকা দিতে চায় না। তো নাস্তা পানি করে কতক্ষণ সেলাই করলাম, এরপরে আবার মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে গেলাম। আসতে আবার কিছু বাজার সদাই নিয়ে আসলাম। নিয়ে আসি বাজার সদাই নিয়ে আসি, এগুলা সবগুলা গোছগাছ করে রাখলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা কার কার ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এদিক দিয়ে ভর্তা বানাইতেছি। আজকের ভর্তার মধ্যে কি কি দিতেছি, কয়টা রসুন দিলাম, তারপরে যা এটা এই কাঁঠালের বিচি, এরপরে কয়টা বরবটি দিলাম। তো শুটকি আর চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয়েছে, অনেক লবণীয় হয়েছে আজকে ভর্তাটা। অনেক দিন পরে আজকে ভর্তা বানাইলাম। তো আমার আশেপাশে যারা আছে তাদেরকে না দিয়ে তো আর খাওয়া যায় না। ভর্তা হোক, যে কোনো জিনিস হোক, আসলে পার্শ্ববর্তী কেউ থাকলে তাদেরকে দিয়ে খাওয়াটাই ভালো। তো আমরাও এরকম করি, আমরা একজনকে একজনের দিয়ে খাই, যেটাই হোক। তো আলহামদুলিল্লাহ এভাবে চলতেছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমিও ভর্তা বাটি আর লোভ সামলাতে পারতেছি না, গরম ভাতও হয়ে গেছে, এদিক দিয়ে খেয়ে নিতেছি। খেয়ে দিয়ে তারপরে যাই, কাজ তো অনেকই আছে, কাজ কাম শেষ করে তার বসলাম কাপড় চোপড় ধুইতে। কাপড় চোপড় ভিজিয়েছি সকালবেলা, ধুইতে পারি নাই। তো আমিও অসুস্থ, বসে বসে পারি না, আমার সমস্যা আছে। আমি অপারেশনের রুগী, বড় অপারেশন হয়েছে আমার। তো সবাই দোয়া করবেন। আসলে আমি এভাবে করি, কাপড় চোপড় ধুইনি, হালকা একটু কুসুম গরম পানি, যেটাতে যেরকম ময়লা বেশি হলে গরম পানি কটকট দিয়ে দিই, গরম পানি। আর এখন তো অ্যালার্জিরও সমস্যা, এই কারণে একটু গরম পানি দিই, ডেটল দিই, আমি ভিজাই রাখি, হুইল দিই। তো এবারে সরি একদম পরিষ্কার হয়ে যায়, সরি ধুই। আর এদিক দিয়ে ব্যায়ামও হয়ে যায়। যাদের সমস্যা অনেক কিছুইতে, ধরেন ব্যায়াম করতে পারতেছেন না, বাসা বাড়ি থাকেন, তো কাজকাম করবেন, অলসতা করে কী লাভ? নিজের কাজ তো নিজে করতে হবে, যেভাবে করলে সুবিধা হয় সেভাবে করবেন। তো আমিও বালতিতে এভাবে কাপড় ভিজাই, সরি একদম, আমার কাছে ভালো লাগে, ব্যায়াম হয়ে যায় এদিক দিয়ে। তো একদম পরিষ্কার হয়ে যায়। তো আমার ছেলে বলতেছে, আমার আম্মু কীভাবে ধোয়, আমি এভাবে দেখি, আমিও এভাবে